কাদিরপুর ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত হাজী শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ পক্ষ থেকে মাদক বিরোধী প্রোগ্রামে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, আজ আমি আনন্দিত যে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আমি আপনাদের সাথে কিছু সময় কাটাতে পারছি। আমি আজ যারা আমাদের জন্য মেহনত করেছে, কষ্ট করেছে, সেই প্রবাস থেকে ফিকির করেছে, মা বোনরা সক্রিয় ভাবে আমাদের পিছনে মেহনত করেছে, যুবক ভাইরা ঘরে ঘরে গিয়ে আমাদের জন্য মেহনত করেছে। আজ তাদেরকে চোখের সামনে থেকে দেখতে পাওয়ার মধ্যে যতটা শান্তি, তাদেরকে কাছে থেকে তাদের সাথে কথা বলার মধ্যে যতটা শান্তি, আমি অন্য কোথাও গিয়ে সেই শান্তি পাবো না। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক কষ্ট করে নির্বাচিত হয়েছি। আমাদের এই কষ্ট শুধু জানেন আল্লাহ পাক, যে আমাদের ভিতরে কত চিন্তা, কত টেনশন, কত কিছুকে সামনে রেখে এত অল্প সময়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এত অল্প সময় নিয়ে কেউ নির্বাচন করেছে কিনা আমার জানা নেই। সবচেয়ে অল্প কিছু সময় নিয়ে আপনাদের সামনে এসে বলেছিলাম যে আমি আপনাদের ঘরে যেতে পারবো না। মা বোনরা দূর থেকে বলেছিল, এমপি সাহেব, হানজালা সাহেব কি একটা বার আমাদের কাছে আসবে না, ভোট কি চাবে না? সেদিন আমি বলেছিলাম যে আমার হাতের যে সময়, সেই সময় নিয়ে এই শিবচরের মানুষের কাছে ভোট চাওয়ার মতো সেই সময়টুকু আমার হাতে আর নাই। কিন্তু আমি বলেছিলাম যে আজ আমি দেখা করতে পারি নাই, নির্বাচনের আগে ভোট চাইতে পারি নাই, তাদেরকে বলেছিলাম বিশ্বাস করে হয়তো আমাকে ভোটটা দিতে পারেন। ওয়াদা দিয়ে যাচ্ছি, নির্বাচনের পরে একবার নয় বারবার আসবো, এবং আমি আমার সেই ওয়াদা রাখার চেষ্টা করছি। এমপি হওয়ার পর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ২-৩ বার এই কাদিরপুরে পা রেখেছি। শুধু তাই না, যদি আমার সাধ্যে 50 বার পা রাখার সামর্থ্য হয়, আমি 50 বার পা রাখবো ইনশাআল্লাহ। আমার সাধ্যে যদি গ্রাম দিয়ে হেঁটে হেঁটে মা বোনদের সাথে দূর থেকে একটা নজর দেখার সুযোগ আমার হয়, আমি সেটাও করব। এগুলো আমাদের ওয়াদা ছিল, আমরা বলেছিলাম আমরা করব। কারণ আপনারা আমার কথার উপরে বিশ্বাস করে আর ডান বাম না তাকিয়ে 12 ফেব্রুয়ারি আপনারা রিকশায় ভোট দিয়ে আপনারা আমাকে বিজয় করেছেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি এলাকার প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি এলাকার মুরব্বীদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি এলাকার আমার পর্দার আড়ালের মা বোনদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি এলাকার যুবকদের প্রতি কৃতজ্ঞ থাকব।